and let me pin enter into the full screen. That would be great. Right. Okay, let me see. I have recorded starting the recording. Okay. So Lisa, in the previous class, you asked me one question, right? The pressure scalar na vector. I hope আমার এক্সপ্লেনেশনটা তোমার পছন্দ হয়েছে, বাট স্টিল আমি জিনিসটাকে আরো যদি ডাম ডাউন করে তোমাকে বোঝাতে পারি, তো তাহলে আমি এভাবে বলতে পারি যে প্রেসার, চাপের ডেফিনেশন কি? ছোটবেলায় যে চাপের ডেফিনেশন পড়েছো সেটা কি হয়, মানে চাপের ডেফিনেশনটা কি? স্যার, ওই তো একক ক্ষেত্রফলের উপরে প্রযুক্ত বলকে চাপ বলা হয়। একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলা হয়। বাট তুমি একটা ছোট্ট জিনিস মিস করে গেছো, সেখানে বলা ছিল যে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলা হয়, রাইট? Yes, sir. তো এখানে এই লম্বভাবে তাহলে বলার দরকার কি ছিল? ডিরেকশনের জিনিসটা দরকার কি ছিল? তার কারণ হলো, আমি তোমাকে আগের দিন যেটা বলছিলাম যে প্রেসার অ্যাকচুয়ালি, ক্ষেত্রফল বা এরিয়া হ্যাজ ইটস ওন ডিরেকশন। এটা অ্যাকচুয়ালি এই লম্বভাবে বলতে যেটা বোঝানো হয় যে প্রেসার, একটা তুমি সারফেস ধরো, এরকম সারফেস আছে, তো তার ডিরেকশনটা হয় এরকম। আমার পেনটা দেখতে পাচ্ছ? পেনটা দেখতে পাচ্ছ? তো Yes, sir. এই যে লম্বভাবে বেরোচ্ছে, এই যে ডিরেকশনটা, এই আমার হাতের যে এরিয়াটা তার হচ্ছে ডিরেকশন। তো প্রেসার তখনই বলবো যে এই বরাবর, এই ডিরেকশন বরাবর যে চাপটা পড়ছে সেটা এই ডিরেকশন বরাবর হতে হবে। আর যদি এই ডিরেকশন বরাবর না হয়, যদি একটু অন্য বরাবর হয়, ধর সাপোজ এরকম ভাবে পড়ছে, তখন আমার এর এই যে প্রেসারটা আমরা আগের দিন পড়েছি যে এর আমার লম্ব হবে যে মানে ভেক্টরের যে কম্পোনেন্টটাকে, সেই কম্পোনেন্টটাকে ধরতে হবে, তার ফলে একটা জিনিস আসবে। সুতরাং প্রেসার বা চাপ যে একটা স্কেলার, তার কারণ হলো ফোর্স একটা ভেক্টর ডিভাইডেড বাই এরিয়া হচ্ছে, কিন্তু আলটিমেটলি দেখা যায় যে ফোর্স ইনটু মানে ফোর্স আর এরিয়ার যে ভেক্টরাল ডিরেকশন তাদের ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্ট কি আজকে আমরা পড়বো, স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট। দুটো ভেক্টর থেকে কি করে আমরা স্কেলার পেতে পারি, তার একটা উপায় হলো গিয়ে ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্ট করে আমরা স্কেলার পেতে পারি দুটো ভেক্টর থেকে, সেটা আমরা পড়বো আজকে। ওকে, সো if there is, so let me write it here. স্যার স্ক্রিনটা দেখা যাচ্ছে না। That's, let me exit full screen. Okay, anyway, so this is, now it's clear, right? Okay, ইয়েস so স্যার। yeah, so let me do the list. That would be a good thing, otherwise there is less space for. So is there is some problem when I this full screen? Anyway, that would be not sufficient. I think this is a good thing. Okay, so let me write it here. So pressure is defined as force applied force applied per unit area perpendicular force applied perpendicular. Let me switch off my video, otherwise there will be some buffering, because I was doing the 12th class. I was teaching the class 12,
So there was some problem. So I think it will be better if I switch off the video. I will switch on the video whenever it is required. Okay. So force applied perpendicularly to the area per unit area. Okay. So pressure is scalar. We shall learn about this when we'll study scalar product. Okay, I want to do few announcements, but that would be better if I complete today's class, and after that I can do those announcements regarding your doubt clearing sessions, because it depends upon how much we can finish in this session. ওকে, সো লাস্ট ক্লাসে আমরা শিখেছিলাম যে একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেটে একটা ভেক্টর কিভাবে লিখব। আজকে আমরা পড়ব যে হাউ টু কনস্ট্রাক্ট আ ভেক্টর ফ্রম টু গিভেন পয়েন্টস। Okay, let's say there are 2 points A, যেখানে এভাবে লিখি এটাকে x ay az, আর B পয়েন্ট bx by bz। তাহলে এটা যদি দুটো পয়েন্ট হয়, let me draw it here. আমরা ফার্স্টে y আর x এ ধরি, z আপনা আপনি চলে আসবে z। ধরো একটা পয়েন্ট এখানে আছে, একটা পয়েন্ট এখানে আছে, এটা a পয়েন্ট, এটা b পয়েন্ট। তাহলে ভেক্টর কানেক্টিং the origin and a point is along this direction, and vector connecting origin and b will be along these directions. আমাদের মেন উদ্দেশ্য হলো গিয়ে vector along the direction a b। এই এ বি ভেক্টরটা পেতে গেলে যেটা আমাদেরকে করতে হবে সেটা হলো, এখন দেখো এই ওএ এই বরাবর হচ্ছে, ওবি এই বরাবর হচ্ছে, তাহলে এবি ভেক্টরটা এই বরাবর হবে, এবি ভেক্টরটা এই বরাবর হবে। কি করে? ট্রায়াঙ্গেল ফর্মুলা লাগাও, যে ওএ ভেক্টর ওএ প্লাস ভেক্টর এবি, ভেক্টর ওএ প্লাস ভেক্টর এবি হলে কি হবে? ভেক্টর ওএ আর ভেক্টর এবি যোগ করলে রেজাল্টেন্ট ভেক্টরটা কোন দিয়ে হবে? প্লিজ সামওয়ান রেজ। ওবি। ওবি বরাবর, রাইট? পারফেক্ট শুভাঙ্গী, ওবি বরাবর। তাহলে এখান থেকে আমরা জাস্ট যদি
এদিক এদিক থেকে ওএ মাইনাস করি তাহলে কি হবে? ওবি ভেক্টর মাইনাস ওএ ভেক্টর, রাইট? এখন ওবি ইয়েস ভেক্টর, স্যার। হ্যাঁ, এখন ওবি ভেক্টর মানে কোনটা? ওবি ভেক্টর মানে কি বলেছি, যে বি এর ও মানে অরিজিন, তো বি এর যে কম্পোনেন্ট গুলো আছে সেগুলোকে জাস্ট লিখে দিতে হবে, বিএক্স আই ক্যাপ, বিওয়াই জে ক্যাপ, বিজেড কে ক্যাপ। ওএ ভেক্টর মানে কত হবে তাহলে এই অনুযায়ী? লিজা? স্যার ax i cap প্লাস ay z cap প্লাস az k cap। AY J cap plus AZ K cap. Fantastic. I know Subhangi, you know the answer. তাহলে AB ভেক্টরটা হবে OB মাইনাস OA। আমরা কি বলেছিলাম, যখন ভেক্টর মাইনাস করব তো মাইনাস করা মানে যখন আমরা সাবট্রাকশন বা অ্যাডিশন করব কম্পোনেন্ট ওয়াইজ করব। ফার্স্টে আমরা আই ক্যাপের জন্য কম্পোনেন্ট ওয়াইজ করব, জে ক্যাপের জন্য করব, তারপর কে ক্যাপের জন্য করব। তাহলে আই ক্যাপের জন্য কত হবে? এ ওবি, ওবি তো বিএক্স আগে আছে, তো বিএক্স মাইনাস এক্স প্লাস বিওয়াই মাইনাস এ ওয়াই। শুভাঙ্গী, কে ক্যাপ বরাবর কত হবে? বিজেড মাইনাস এজেড। বিজেড মাইনাস এজেড, রাইট? সো তাহলে যদি দুটো পয়েন্ট কার্টেসিয়ান কোঅর্ডিনেটে বা দুটো পয়েন্ট যদি তাদের কার্টেসিয়ান কোঅর্ডিনেট দিয়ে দিতে পারি, তাহলে বলবো তাহলে তাদের কানেক্টিং লাইনের যে ভেক্টরটা হবে সেটা লাস্ট পয়েন্ট থেকে ইনিশিয়াল পয়েন্টের বিয়োগ। তাহলে ভেক্টর অ্যালং ভেক্টর কানেক্টিং টু points is the subtraction of final point B here from the subtraction from against initial points। তাহলে এখন একটা ছোট্ট এক্সাম্পল করি। যদি দুটো পয়েন্ট দিয়ে দেওয়া হয়, ইনিশিয়াল পয়েন্ট বলে দিলাম এরকম 2, 5, 2, 5, 8 আর ফাইনাল পয়েন্ট হলো 4, 3, 10। তাহলে এদের কানেক্টিং ভেক্টরটা কত হবে? রেজড হ্যান্ড, আই ওয়ান্ট টু সি রেজড হ্যান্ড। কানেক্টিং ভেক্টরটা কত হবে? Am I audible? Yes, sir. সো কানেক্টিং ভেক্টরটা কত হবে? জাস্ট আগের মতো বললে না, এই তো বললে bx মাইনাস ax, by মাইনাস ay। শুভাঙ্গী প্লিজ। 2 minus 4 I 2 can 2 0
2 i cap 2 minus 4 i cap minus 4 হুম minus 4 মানে কমন বলছিলাম আর কি আচ্ছা 2 i cap 2 i cap minus 4 i cap why 4 i cap 4 i cap হ্যাঁ 4 i cap তো একবার বললে j cap রাইট bx minus x মানে প্রথমে এই পয়েন্টের সাথে এই পয়েন্টের মাইনাস করবে 2 i cap হয়ে গেল দ্বিতীয়টা থেকে 3 থেকে 5 বিয়োগ করতে হবে তাই না হ্যাঁ 3 থেকে 5 বিয়োগ করলে কত না আমি এবারে মানে ফর্মুলা ফেলে বলছিলাম যে 2 i cap minus 4 i cap ওকে 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 আমি ওরকম ভাবে বলছি না আচ্ছা আচ্ছা ঠিক আছে বাট 2 কেন হবে ফার্স্টে তো 4 হবে ফাইনাল পয়েন্ট থেকে ইনিশিয়াল পয়েন্টের বিয়োগ না তো 4 মাইনাস 2 i cap রাইট ইয়েস তারপরে কত হবে 5 minus 3 i cap আবার ভুল 3 মাইনাস 5 i cap সরি 3 minus 5 i cap হ্যাঁ 3 মাইনাস 5 j cap তারপরেরটা plus 10 minus 8 k cap 10 মাইনাস 8 k cap রাইট পারফেক্ট এটা মানে কত 2 i cap মাইনাস 2 j cap প্লাস 2 k cap রাইট এখন এই ভেক্টরটাকে তুমি নাম দিলে একটা ধরো সাপোজ p ভেক্টর নাম দিলে তো p ভেক্টর ম্যাগনিটিউড কত হবে বলেছিলাম কত একটা ভেক্টরের ম্যাগনিটিউড x কম্পোনেন্টের স্কয়ার y কম্পোনেন্টের স্কয়ার প্লাস z কম্পোনেন্টের স্কয়ার রাইট ইয়েস তাহলে কত হচ্ছে এখানে 4 প্লাস 4 প্লাস 4 রুট 12 মানে 2 রুট 3 ইউনিট ওকে রাইট ক্লিয়ার ইয়েস স্যার ওকে নাও আমরা একটা ছোট্ট কনসেপ্ট শিখবো সেটা হচ্ছে রেজলিউশন সম্বন্ধে আমরা শিখবো ওকে সো লেট মি রাইট ইট হিয়ার again yeah this one resolution of vectors component ওকে ধরো এটা একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট এই বরাবর x এই বরাবর y একটা ভেক্টর আছে যেটা এই বরাবর ওকে যেটা হচ্ছে OA যদি আমরা এই দুটোকে কম্পোনেন্টে ভাঙি তাহলে বলা হয় যে y কম্পোনেন্ট অনুযায়ী এটা হবে এই বরাবর এটা c x কম্পোনেন্ট বরাবর হচ্ছে এই বরাবর c এই ওয়েভ ভেক্টরটা x অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করছে সেটা যদি আলফা হয় আর y অ্যাক্সিসের সাথে যদি অ্যাঙ্গেল বিটা করে ওকে তাহলে আমাকে বলো আমি যদি এই সমকোণী ত্রিভুজটা নিই OAC এইটা OC রাইট আর এইটা OA আমি কি এটা বলতে পারি যে OC ভেক্টর আর CA ভেক্টর সেটা সেম sorry there should be B right this should be B no here আমরা কি এটা লিখতে পারি OC ভেক্টর আর AB ভেক্টর সেম OC ভেক্টর আর AB not AB it will be BA OC ভেক্টর আর BA ভেক্টর সেম দেখো বলতে পারি তো ইয়েস স্যার কারণ এদের ম্যাগনিটিউড সেম এরা ইকুয়াল লেন্থের আর ডিরেকশন একে অপরের প্যারালাল রাইট
তাহলে আমরা যদি লিখি ওবি ভেক্টর প্লাস বিএ ভেক্টর, ওবি ভেক্টর আর তারপরে বিএ ভেক্টর, এই দুটোকে যদি ভেক্টরের যোগসূত্র মেনে চলি, ট্রায়াঙ্গেল সূত্র করি, তাহলে এদের অ্যাডিশনের ফলে যে ভেক্টরটা হবে, নতুন ভেক্টরটা কত হবে শুভাঙ্গী? ওয়ে ওএ, রাইট, গ্রেট, ওএ। তার মানে আমি রিপ্লেস করে দিলাম যে ওএ ভেক্টর উইল বি ওবি ভেক্টর প্লাস ওসি ভেক্টর, রাইট। এবার ধরো ওবি ভেক্টরটা আই ক্যাপ বরাবর আছে, তাহলে আমি এইভাবে লিখছি ওবি এর ম্যাগনিটিউড তার আই ক্যাপ প্লাস ওসি তার ম্যাগনিটিউড জে ক্যাপ। লিখতে পারি কি পারি না? ইয়েস স্যার। রাইট। এবার ওবি আর ওসি অ্যাকচুয়ালি এই এ পয়েন্টের কোঅর্ডিনেট আকারে লিখতে পারি আমি, এ এক্স আর এ ওয়াই আকারে, রাইট। ইয়েস তাহলে কি লিখতে পারি? এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ। আবার ভালো করে দেখো, এইটা যদি আলফা অ্যাঙ্গেল করে এর সাথে, আর এটা যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, এই ও এ বিটা, এটা যদি আলফা হয়, তাহলে তাহলে ওবি বাই ও এ মানে কত হবে? যখন আমি কোনো অ্যাঙ্গেল দেবো না, তার মানে ওদের অ্যাবসলিউট ভ্যালু। তাহলে ওবি বাই ও এ মানে কত হবে? সাইন না কস? cos কস আলফা, রাইট। আর ওসি বাই ও এ কত হবে? কত হবে? sin সাইন সাইন কি? sin beta সাইন বিটা হাউ? সাইন বিটা Sin beta, why? This is beta. This is the right angle triangle. This is a beta angle. OA, OC by OA. ভালো করে ভেবে দেখো। OC by OA সাইন হবে না কস হবে? এই সমকোণী ত্রিভুজটা cos beta রাইট। কারণ এই সমকোণী ত্রিভুজের বেসটা হচ্ছে ওসি, তাহলে ভূমি বাই অতিভুজ, তাহলে কস বিটা। সেখান থেকে আমরা লিখতে পারি যে ওবি হবে ওএ কস আলফা আর ওসি হবে ওএ কস বিটা। তার মানে আমরা এটাকে এভাবেও লিখতে পারি যে ওএ কস আলফা আই ক্যাপ ওবি কস বিটা জে ক্যাপ, সরি ওএ কস বিটা জে ক্যাপ। এখানে ওএ হলো ওএ ভেক্টরের ম্যাগনিটিউড। ওকে, তার মানে যেটা আমরা বুঝতে পারলাম যে একটা ভেক্টরকে আমরা দুটো পরস্পর পারপেন্ডিকুলার অ্যাক্সিসে বা পারপেন্ডিকুলার অ্যাক্সিসে কম্পোনেন্ট ওয়াইজ লিখতে পারি তো, ইয়েস স্যার। রাইট। তার মানে এটাকে যদি আমরা এক্সটেন্ড করি যে আ ভেক্টর ওএ ইফ মেক্স অ্যাঙ্গেল আলফা with x axis, beta with y axis, gamma with z axis, then the vector can be written as OA mod
cos alpha I cap OA mod cos beta j cap OA mod cos gamma k cap। এখান থেকে আমরা ওয়ে যদি কমন নিয়ে নিই তাহলে কি লিখতে পারবো, cos alpha I cap cos beta j cap cos gamma k cap। এটা ওর মড, ওয়ে হলো ওই ম্যাগনিটিউড, ওয়ে ভেক্টরের ম্যাগনিটিউড। এবার তুমি যদি ওয়ে ভেক্টরটাকে ওয়ে ম্যাগনিটিউড দিয়ে ভাগ করো তাহলে আসবে cos alpha I cap cos beta j cap cos gamma k cap। এই যে ভাবে লিখলাম এটাকে বলে, এটাকে আমি n ক্যাপও লিখতে পারি। এটা হলো ইউনিট ভেক্টর অ্যালং ওয়ে ভেক্টর, ইউনিট ভেক্টর অ্যালং ওয়ে ভেক্টর is cos alpha I cap plus cos beta j cap plus cos gamma k cap। ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউড কত? আগের দিনই পড়েছি আমরা ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউড কত, কাকে আমরা ইউনিট ভেক্টর বলবো? শুভাঙ্গী, শুভাঙ্গী, লিজা, ইয়া স্যার এক। এক্স্যাক্টলি এক, রাইট। তাহলে আমি একবার লিখে দিচ্ছি তোমাদের যাতে মনে থাকে, ম্যাগনিটিউড অফ ইউনিট ভেক্টর ইজ 1। ওকে, তাহলে আর এটাকে কি করে বলতে পারি, এই যে ভেক্টরটা এন ক্যাপ ভেক্টরটার ম্যাগনিটিউড কি করে লিখবো, আমরা কি বলেছিলাম, কিভাবে লিখবো, এক্স কম্পোনেন্টের স্কোয়ার cos আলফার স্কোয়ার ওয়াই কম্পোনেন্টের স্কোয়ার প্লাস x component z component exactly that will be cos gamma whole square। সেটাকেই তুমি যদি এভাবে লেখো তাহলে লিখতে পারি cos square alpha cos square beta plus cos square gamma। তোমরা পরে কোঅর্ডিনেট জিওমেট্রিতে পড়বে cos square alpha plus cos square beta cos square gamma is equal to 1। একটা দুটো পয়েন্টের কানেক্টিং লাইন এক্স অ্যাক্সিসের সাথে ওয়াই অ্যাক্সিসের সাথে জেড অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেল করে তাদের কোসাইনের স্কোয়ারের যোগফল সবসময় 1 হয়। তোমরা এটা পড়বে পরে, বা তোমরা এখানে আগে জেনে গেলে, ঠিক আছে। তাহলে এটা যদি 1 হয়, রুট ওভার অফ 1 দ্যাট শুড বি 1, রাইট। তাহলে এটা থেকে এটা প্রমাণ হয়ে গেল যে এভাবে লিখতে পারি। তাহলে এখান থেকে কি বুঝতে পারলাম, যে একটা ভেক্টরকে আমরা তার ডিফারেন্ট মিউচুয়ালি অর্থোগোনাল অ্যাক্সিসে কম্পোনেন্ট ওয়াইজ লিখতে পারি, রাইট। এটাকেই বলা হয় রেজোলিউশন, দ্য ওয়ে উই রাইট a vector in terms of its component along the
mutually orthogonal axis is called resolution of vector. এখন এখান থেকে আমরা আরেকটা জিনিস বলতে পারবো যে যদি এখান থেকে আরেকটা জিনিস দেখো, এখান থেকে কি বলতে পারবো, একটা এ ভেক্টর দেওয়া আছে ax আর ay, তাহলে ওবি কত হবে? ওবি কত হবে? টু ax আর ay যদি পয়েন্ট থাকে, ওবির মান কত হবে? লিজা, এ এর পয়েন্টটা বলে দিয়েছি ax আর ay, তাহলে ওবির এই ওবির ভ্যালুটা কত হবে? অরিজিন থেকে, এটা অরিজিন থেকে আমরা সেই করি না এরকম করে ডট গুণে কখন গেল সেভাবে করলে ওবির ভ্যালু কত হবে? লিজা, আমি অডিবল লিজা? Yes, sir. ওবির ভ্যালু কত হবে? এ কে এক্স আর এ ওয়াই তার কোঅর্ডিনেট যদি বলে দিই, তাহলে ওবির ভ্যালু কত হবে? এটা জাস্ট এক্স ওয়াই এ লেখা হয়েছে। ধরো একটা পয়েন্ট আমি এখানে লিখেছি 2 আর 3, 2,3, তাহলে এইভাবে যে আঁকলাম তার ফলে শুভাঙ্গী প্লিজ, ax এ এক্স হবে, রাইট? তাহলে ওসি কত হবে? ay এ ওয়াই, রাইট? তাহলে কস আলফা কত হবে? কস আলফা কত হবে? এটা যদি এ ওয়াই হয়, এটাও এ ওয়াই, এটা যদি এ এক্স হয়, এটাও এক্স, তাহলে আমরা কি বার করেছিলাম ফার্স্টে? কস আলফা মানে কত? ওবি বাই ওএ। ওবি কত? এক্স, আর ওএ তাহলে কত হবে? একটা সমকোণী ত্রিভুজ, তাহলে ওএ কত হবে? লিজা, ax plus ay এক্স plus ay ভেক্টরের অনুযায়ী ভেক্টর অনুযায়ী, আমি ম্যাগনিটিউডটা বলতে চেয়েছি, ম্যাগনিটিউড কত হবে? এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা এ ওয়াই, এটা এটা এক্স, এটা এ ওয়াই, তাহলে ও এর ভ্যালু কত হবে? ম্যাগনিটিউড কত হবে? একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ কত হয়? সমকোণী ত্রিভুজের অতিভুজের ফর্মুলা কি? So b square plus b square. এক্স্যাক্টলি, তো ওবি এ স্কোয়ার প্লাস বি এ স্কোয়ার, ওবি স্কোয়ার প্লাস বি এ স্কোয়ার, ওবির ভ্যালু কত? Ax এক্স, আর ও বি এর ভ্যালু কত? এর ভ্যালু ay. এ ওয়াই, তাহলে তার স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার, রাইট? এই তো এক্সিলেন্ট। সো ওকে, সেই অনুযায়ী যদি আমি লিখি তাহলে কস বিটা কত লিখতে পারবো? সেই অনুযায়ী যদি লিখি তাহলে কস বিটা কত লিখতে পারবো? So ay by এ ওয়াই বাই, বলো। স্ক্রিনটা চলে যাচ্ছে, হ্যাঁ, স্ক্রিনটা দেখা যাচ্ছে না। স্ক্রিনটা দেখা যাচ্ছে না? না স্যার। ও সরি, সো don't know what's happening. There is some, internet problem. If there is internet problem at IIT, I don't know what's happening.
You guys have any stable collection at your home? লিজা, শুভাঙ্গী, বাড়িতে ইন্টারনেট কেমন আছে? স্যার ভালোই আছে, ওয়াইফাই তো আছে। আচ্ছা, গুড গুড। মানে আইআইটিতে এরকম ইন্টারনেটের অবস্থা মাঝে মাঝে এরকম হচ্ছে। যদিও এটা ট্যাবের কারণে হতে পারে, ট্যাবের ওয়াইফাই এর ব্যান্ডউইথের প্রবলেম হতে পারে। ব্যান্ডউইথের ব্যাপারে আমরা শিখবো যখন ক্লাস 12 এ পড়বো, ব্যান্ডউইথ কি এসব জিনিস। লিজা এবার বলো কস বিটা কত হবে? এবার দেখা যাচ্ছে আশা করি। Yes, sir. কস বিটা কত হবে? ay by ay the whole ay square plus ax square the root over. Exactly, fantastic. So in that case আমি এখানে লিখছি cos beta will be ay divided by x square plus ay square. Okay, now small problem আমরা এখন পর্যন্ত যা শিখলাম সেটাকে ক্লাব করে একটা প্রবলেম করছি। দুটো পয়েন্ট দিয়ে দিলাম, a 2 4 and b 5 8। এই দুটো পয়েন্টের, এটা ইনিশিয়াল পয়েন্ট, যখনই এটা ইনিশিয়াল পয়েন্ট, এটা ফাইনাল পয়েন্ট। ক্যালকুলেট the angle AV vector makes with x axis and y axis. Okay, I'm giving you, তো এক্সাক্ট অ্যাঙ্গেলের ভ্যালুটা বার করতে হবে না, ট্যান ইনভার্সের আকারে বা সাইন ইনভার্সের আকারে রাখলেই হবে, বা কস ইনভার্সের আকারে, হোয়াট এভার ইউ ওয়ান্ট, জাস্ট রাখলেই হবে। তো I'm giving you 2 minutes to solve it. Okay, and I'm coming. Okay, করা যাবে এটা সলিউশন? I want nod. শুভাঙ্গী, লিজা, স্যার ওটা 5,8। হ্যাঁ এটা 5,8, 5,8, 2,4, 5,8। ঠিক আছে, করো, আমি আসছি, জাস্ট এ মিনিট। ডান? ডান?
ইজ ইট গুড ইফ আই যদি পেজটার সেটআপটা এরকম হয়, জাস্ট পয়েন্ট ব্ল্যাঙ্ক, মানে শুধু জাস্ট সাদা খাতা, নাকি ডটেড হলে ভালো হয়? Am I audible? লিজা? ইয়েস ওকে, আমি বলছিলাম যে কোনটা হলে ভালো হয়, কোন পেজ কোয়ালিটি, মানে পেজের সেটআপটা হলে ভালো হয়, এরকম হলে না ডটেড হলে, গ্রিড সিস্টেম হলে? স্যার, এটাও ঠিক আছে, আগেরটাও ঠিকই ছিল। ওকে, তো আলটিমেটলি কত আসলো, কত অ্যাঙ্গেল? আই ওয়ান্ট দ্য আনসার ফাস্ট ফাস্ট। Subhangi, it's done. Subhangi, Lisa, it has become 3 minutes. You have to do it fast, man. Okay, solve it with me. Okay. Solve it with me, or I can make this thing bigger. Okay, so AB ভেক্টরটা কত হবে? Use different color. AB ভেক্টরটা কত হবে? কে একজন বলো, AB ভেক্টরটা কত হবে? শুভাঙ্গী, AB ভেক্টরটা কত হবে? শুভাঙ্গী, ইয়েস স্যার। AB ভেক্টরটা কত হবে? প্রথমটার আই ক্যাপ, তারপরে জে ক্যাপ। কি বলেছিলাম? ফাইনাল ভেক্টরের ফার্স্ট পয়েন্ট, ফাইনাল ভেক্টর থেকে ফাইনাল পয়েন্ট থেকে ইনিশিয়াল পয়েন্টের বিয়োগ। 3 i cap plus 4 j cap। 3 i ক্যাপ প্লাস 4 j cap। রাইট। লিজার তাই বেরিয়েছে, তাহলে এত টাইম লাগার কি আছে, এটা তো ইজি জিনিস। 3 i ক্যাপ প্লাস 4 j। লিজারও তাই বেরিয়েছে, লিজা। ইয়েস তাহলে অ্যাঙ্গেল এক্স, সেটাকে যদি আলফা ধরি, তাহলে কস আলফা কত হবে? একটু আগেই করেছি, এক্স কম্পোনেন্টটা ডিভাইডেড বাই কত হবে? এক্স কম্পোনেন্টটা ডিভাইডেড বাই কত হবে? কে একজন আনমিউট ইউরসেলফ। কত হবে? এক্স কম্পোনেন্ট ডিভাইডেড বাই একটু আগেই তো করলে এখানে, 3 square plus 4 square। 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। আর ওয়াই অ্যাক্সিসের সাথে যদি বিটা কোণ করে, তাহলে কবে কস বিটা, সেটা কত হবে? কত হবে? 4 by root over 3 square plus 4 square। 3 স্কোয়ার বাই 4 স্কোয়ার। লিজা, এগ্রি? লিজা, so if this is 3 square plus 4 square, that will be 25, that means 5, so this will be 3 by 5 and this will be 4 by 5, so angle alpha will be cos inverse 3 by 5 and angle beta
will be cos inverse 4/5 angle with respect to x axis, angle with respect to y axis. Lisa, agree? Yes, sir. Okay. Okay, so if that's done, then we will jump into the next thing, which is the thing that I have just mentioned in the beginning, that is scalar product or dot product. স্কেলার বা প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট বলতে বলে যে দুটো ভেক্টরকে একটা বিশেষ উপায়ে স্কেলারে পরিণত করা যায়। let assume there are two vectors, a vector যেটাকে কম্পোনেন্ট ওয়াইজ আমি এভাবে লিখতে পারি ax ay az, and b vector bx by bz. The scalar product between these two vectors is written as এভাবে লেখে ভেক্টর a ডট ভেক্টর b। বোঝা গেল এটা? ভেক্টর a ডট ভেক্টর b কিভাবে লিখছি আমি? ভেক্টর a ডট ভেক্টর b, তাহলে a মাঝে একটা ডট আর b, এটা মানে হলো x I cap plus ay j cap plus az k cap dot ay dot bx I cap plus by j cap plus bz k cap। এটা মানে হলো ax bx plus ay by plus az bz, মানে ax into bx, মানে ax আর bx এর গুণ, ax আর bx এর গুণ, ay by এর গুণ, az bz এর গুণ, তার যোগফল। দেখো এটা কিন্তু একটা স্কেলার, রাইট? এটা একটা স্কেলার, তো এটা কি কোনো ডিরেকশন আছে? Yes, sir. স্কেলার, রাইট? সো এটাকে আমরা বলি স্কেলার প্রোডাক্ট। তাহলে এখানে একটা ছোট্ট নোট, so by doing scalar product we can have a scalar quantity from two vectors। তাহলে তোমাদেরকে যদি কোনোদিন কোনো জায়গায় কোয়েশ্চেন করে যে কিভাবে দুটো ভেক্টর থেকে একটা স্কেলার কোয়ান্টিটি বের করতে পারবো, সেখানে অনেক কটা অপশন থাকলো, সেখানে যখন স্কেলার প্রোডাক্ট থাকবে সেটা একটা উত্তর হবে। ওকে, ক্লিয়ার? এখন দুটো জিনিস, সেটা হচ্ছে রুলস। এটাকে এভাবেও লেখা যায়, রুলস
let assume the angle between two vectors A and B is theta. Then the scalar product or dot product between these two vectors will be vector A dot vector B will be magnitude of A, magnitude of B are cos theta. Okay, magnitude of A times magnitude of B cos theta, এই তিনটে জিনিসের গুণফল, তিনটে জিনিসের গুণফল। ওকে, তাহলে এটা যদি হয় তাহলে আই ক্যাপ অ্যান্ড জে ক্যাপ, আই ক্যাপ অ্যান্ড জে ক্যাপের মধ্যে অ্যাঙ্গেল কত? আই ক্যাপ অ্যান্ড জে ক্যাপের মধ্যে অ্যাঙ্গেল কত? শুভাঙ্গী, লিজা, কেউ একজন? আই ক্যাপ অ্যান্ড জে ক্যাপের মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রি, রাইট। এইদিকে আই ক্যাপ, এটা যদি অরিজিন হয় ও এক্স ও ওয়াই জে ক্যাপ, তাহলে আই ক্যাপ থিটা এদের মধ্যে কত? 90 ডিগ্রি। তাহলে আই ক্যাপ ডট জে ক্যাপ কত হবে? কত হবে? বলো, এই ফর্মুলাটাকে ইউজ করো, এই ফর্মুলাটাকে ইউজ করো। জিরো। ভয় পাওয়ার কিছু নেই, কনফিডেন্টলি বলো, কোয়েশ্চেন করতে হবে না, উত্তর দেবে যে জিরো, কনফিডেন্টলি জিরো। ওকে, কি করে হচ্ছে এটাকে যদি আমি লিখি তাহলে এভাবে লিখবো, মড অফ আই ক্যাপ গণিত মড অফ জে ক্যাপ আর কস অফ 90 ডিগ্রি। আই ক্যাপের মড মানে ম্যাগনিটিউড কত? ইউনিট ভেক্টর ম্যাগনিটিউড কত? 1 গণিত 1 গণিত cos 90 ডিগ্রি ভ্যালু কত? 0। তার মানে কত হলো? 0। সেই অনুযায়ী আমরা এটা লিখতে পারি, জে ক্যাপ আর কে ক্যাপের ডট প্রোডাক্ট কত হবে? জে ক্যাপ আর কে ক্যাপের ডট প্রোডাক্ট কত হবে? এক্স্যাক্টলি জিরোই হবে। আই ক্যাপ আর কে ক্যাপের ডট প্রোডাক্ট কত হবে? 0 হবে। এবার আমায় বলো, কে ক্যাপ ডট প্রোডাক্ট কে ক্যাপ কত হবে? কে ক্যাপ ডট প্রোডাক্ট কে ক্যাপ কত হবে? একটা ভেক্টর তার নিজের সাথে কত কোণ করে? 0 ডিগ্রি। তাহলে কত হবে বলো? কে ক্যাপ 1, রাইট? cos 0 ডিগ্রি, এটাও 1 গণিত এটাও 1 গণিত, সরি গণিত 1 সমান 1। ওকে, তাহলে এখান থেকে একটা জিনিস বুঝলাম, যখন ভেক্টর আমরা সাধারণত গুণের ক্ষেত্রে অনেক সময় অ্যালজেব্রাতে এরকম ডট দিয়ে রাখি না, যে 2 গুণিত 3 2 ডট 3 ডট 4 এরকম করতাম না অ্যালজেব্রা করার সময়? হ্যাঁ, কিন্তু এখানে যখন ভেক্টর লিখবো তাদের মধ্যে যদি ডট এভাবে ইউজ করি সেটার মানেটা পুরো ডিফারেন্ট। ওকে, তার মানে এভাবে আমরা আরেকবার লিখতে পারি, তাহলে আই ক্যাপ ডট আই ক্যাপ ইজ ইকুয়াল টু জে ক্যাপ ডট জে ক্যাপ ইজ ইকুয়াল টু কে ক্যাপ ডট কে ক্যাপ, সব হবে 1।
ওকে, তাহলে এটা মোটামুটি আমরা বুঝে গেলাম যে আলটিমেটলি আর কি হবে। এবার কিছু প্রপার্টিজ অফ দিস, প্রপার্টিজ অফ ডট প্রোডাক্ট। দুটো ভেক্টর ডট প্রোডাক্টস আর কমিউটেটিভ। কমিউটেটিভ রুলটা মানে কি রুল? কমিউটেটিভ রুলটা মানে হলো যে দুটো ভেক্টর আছে এ ডট বি, সেটা বি ডট এ, এই দুটো সেম। যেমন কমিউটেটিভ রুলটা আমরা অনেক সময় ইউজ করি, কিন্তু আমরা জানি না যে কমিউটেটিভ রুলটা কি। 2 এর সঙ্গে 3 গুণ করা যা 3 এর সঙ্গে 2 গুণ করা সেম কি সেম নয়? একই রেজাল্ট দেবে কি দেবে না? একই রেজাল্ট দেবে। এক্স্যাক্টলি, কমিউটেটিভ রুলটা মানে হলো কোন অর্ডারে গুণ করছি, আগে 2 থেকে 3 গুণ করছি নাকি 3 সাথে 2 গুণ করছি সেটা ম্যাটার করে না, এটাকে বলা হয় কমিউটেটিভ রুল। সেকেন্ড রুল, ডিস্ট্রিবিউটিভ। ডিস্ট্রিবিউটিভ রুলটা কিরকম? এ ডট বি যোগ সি, এটা হবে এ ডট বি যোগফল প্লাস এ ডট সি। এটার মানেটা কি কি? দুটো ভেক্টরের যোগের পর যে ভেক্টরটা হবে তার সঙ্গে এ ডট প্রোডাক্ট করা মানে হলো, মানে দুটো ভেক্টরের যোগ করে তারপর ডট প্রোডাক্ট করলে যেটা হবে সেম রেজাল্ট পাবো, যদি ওই যার সঙ্গে যার যোগ করছি সেগুলোর সাথে এর ডট প্রোডাক্ট আলাদা আলাদা করে বার করলাম, তারপরে যোগ করলাম। মানে আগে যোগ করে ডট প্রোডাক্ট করব নাকি ডট প্রোডাক্ট করে যোগ করব, দুটো একই ব্যাপার। বুঝতে পারলে? এই দুটো জিনিস বুঝতে পারলে? ইয়েস স্যার। শুভাঙ্গী, ইয়েস স্যার। তাহলে এখানে একটা ছোট্ট এক্সাম্পল করি, যে ভেক্টর এ কে বলে দিলাম 4i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 2k ক্যাপ, বি হলো 3j ক্যাপ মাইনাস 5k ক্যাপ, সি হলো 8i ক্যাপ প্লাস 2k ক্যাপ। আমাকে এখানে ডিস্ট্রিবিউটিভ লটা প্রমাণ করে দেখাও। তাহলে ফার্স্ট রাইট হ্যান্ড সাইড, আগে লেফট হ্যান্ড সাইডটা কত হবে? বি প্লাস সি কত হবে? কুইক, কেউ একজন? স্যার 8i ক্যাপ 8i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 3k ক্যাপ। মাইনাস 3k ক্যাপ। তাহলে এখন এ এর সাথে যদি বি সি এর ডট প্রোডাক্ট করি কত হবে? এ ক্যাপটাকে লিখে নিই, কত হবে এ ক্যাপ? 4i ক্যাপ 4j ক্যাপ প্লাস 2k ক্যাপ ডট প্রোডাক্ট বি প্লাস সিটা কত হলো? 8i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 3k ক্যাপ, করলে কত হবে আমার ভ্যালুটা? বলো লিজা, আমার সাথে বলো, আমাকে হেল্প করো করতে। স্যার 32i ক্যাপ 32 i ক্যাপ নয়, i ক্যাপ তো চলে গেল, এই যে এখানে বলে, আচ্ছা হ্যাঁ 32 প্লাস 4 ইন্টু 3, রাইট? 12 দেন 2 আর মাইনাস 3 মাইনাস 6 কত হলো গিয়ে? 44 মাইনাস 6 মানে 38। তাহলে লেফট হ্যান্ড সাইড আমার 38 হলো। আমাকে রাইট হ্যান্ড সাইড বার করতে হবে। ফার্স্টে বার করতে হবে এ ডট বি,
এই ডট বি কত হবে বলো? 4i ক্যাপ 4j ক্যাপ, এটাকে ব্লু কালিতে লিখি তাহলে তোমাদের পরে সুবিধা হবে, কালো কালিতে লিখতে পারি। এ ডট বি কত হচ্ছে 4i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 2k ক্যাপ ডট 3j ক্যাপ মাইনাস 5k ক্যাপ। কত হবে তাহলে এটা গুণ করলে? তো 4 4i ক্যাপ এর সাথে কত 4i ক্যাপ আছে, এখানে i ক্যাপ আছে কি? না, তাহলে 0 হ্যাঁ 0 0 প্লাস জে ক্যাপে কত আছে 4, এখানে কত আছে জে ক্যাপ 3, তাহলে এখানে কত হবে আবার এখানে 2 ইনটু -5 মাইনাস 5, আলটিমেটলি কত হচ্ছে 0 প্লাস 12 মাইনাস 2 12। এবার আমাকে শুভাঙ্গী বলবে, শুভাঙ্গী কত হবে এবার? হ্যালো তারপর 10 হ্যালো এই আগের বারটাতে 0 প্লাস 12 মাইনাস 10 হবে তো। ওকে ওকে ইয়া সরি -10, তার মানে কত হচ্ছে 2। তাহলে এইটা বলো কত হবে? ডট 8i ক্যাপ প্লাস 2k ক্যাপ কত হবে শুভাঙ্গী? শুভাঙ্গী ইয়েস স্যার। কত হবে বলো? ফার্স্টেরটা কত হবে বলো? ফার্স্টেরটা কত হবে? আই ক্যাপ মানে 0 না i ক্যাপ তো আছে, মানে i ক্যাপ 8 ও আচ্ছা আই ক্যাপ ইন্টু আই ক্যাপ 1 হচ্ছে তাহলে না না 1 না 4i ক্যাপ 4 ইন্টু 8, 32 হ্যাঁ 4 ইন্টু 8 প্লাস তারপরেরটা 4 ইন্টু 0 0। ভয় ভয় বলার কি আছে? তারপরেরটা 4 মানে 2 ইন্টু 2 এক্স্যাক্টলি গ্রেট শুভাঙ্গী 32 প্লাস 0 প্লাস 0 36। তাহলে এই দুটোকে যোগ করলে কত হবে? a ডট b প্লাস a ডট c দেন 30, এটা হবে 2 প্লাস 36 ইজ ইকুয়াল টু 38। তাহলে এটাই রাইট হ্যান্ড সাইড। ওকে ইজ ইট ক্লিয়ার? Yes, sir. তার মানে ডিস্ট্রিবিউটিভ লটা ফলো করে শুভাঙ্গী ইয়েস স্যার। এখানে প্রমাণ করে দিলাম তো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সেম, তো এটা ফলো করে ইয়েস স্যার। গ্রেট। Okay, so now we will see one more thing. So এইগুলো খুব সিনসিয়ারলি তোমরা প্র্যাকটিস করবে, প্রবলেম সেট যখন দেওয়া হবে তখন আরো ভালো করে করবে, কিন্তু আমি বলতে চাইছি যে এগুলো তোমরা মন দিয়ে শোনার পর মন দিয়ে ভালো করে প্র্যাকটিস করবে। এরপরে হলো প্রজেকশন অফ আ ভেক্টর along another vector. Projection of a vector along another vector. তো স্ক্রিনটা দেখা যাচ্ছে। Okay, projection of a vector along another vector. Now it is visible, right? Yes, sir. Okay, so এটা মানে হলো গিয়ে একটা ভেক্টর আছে a, একটা ভেক্টর b, এটা ভেক্টর a, এটা ভেক্টর b।
রাইট? এখন দুজনের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। ওকে, সো প্রজেকশন, তাহলে দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল থিটা হলে আমরা কিছুক্ষণ আগে পড়েছি যে এক্স অ্যাক্সিসের সঙ্গে যদি অ্যাঙ্গেল থিটা হয় তাহলে কি কি করেছিলাম, যে দুটোর মধ্যে এই বরাবর কম্পোনেন্টটা কত হবে, কম্পোনেন্ট ভেঙেছিলাম, বি এর সঙ্গে পারপেন্ডিকুলার এরকম করব, দুটো অ্যাক্সিস আঁকবো বি আর এদিকে, তাহলে এইটা তখন বি বি ভেক্টর বরাবর এটা এক্স অ্যাক্সিস হয়ে যাবে, রাইট? আমার পয়েন্টটা বোঝা যাচ্ছে কি বলছি আমি? Yes, sir. দুটো ভেক্টর আছে এ আর বি, এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল থিটা, লেট মি রাইট ইট, আদারওয়াইজ ইউ গাইজ ফরগেট। দ্য অ্যাঙ্গেল between two vectors A and B is theta. তাহলে আমরা আগে কি পড়েছিলাম, যে যদি দুটো অর্থোগোনাল মিউচুয়ালি অর্থোগোনাল জিনিস থাকে, মিউচুয়ালি অর্থোগোনাল মানে তাহলে আমরা এই বি ভেক্টর যেদিকে আছে সেই বরাবর এক্স অ্যাক্সিসটা ধরতে পারি, বি ভেক্টর যদি এক্স অ্যাক্সিস বরাবর হয় ধরতে পারি তো বি ভেক্টরটাকে এক্স অ্যাক্সিস বরাবর। হ্যালো, Yes, sir. তাহলে বি ভেক্টরের পারপেন্ডিকুলারটা আমার ওয়াই অ্যাক্সিস বরাবর হবে, বি ভেক্টরের পারপেন্ডিকুলারটা ওয়াই অ্যাক্সিস বরাবর হবে, হবে কি হবে না? Yes, sir. কনফিডেন্ট নও দেখছি, হবে কি হবে না? একটা এক্স অ্যাক্সিস এইদিকে আছে, একটা এক্স অ্যাক্সিস এদিকে আছে, তার সঙ্গে পারপেন্ডিকুলার আমার ওয়াই অ্যাক্সিস হবে, এটা ওয়াই, এটা এক্স, Yes. এই বরাবর বি ভেক্টরটা। ওকে, রাইট? সো সেটা যদি হয় তাহলে আমরা আগে কি লিখেছিলাম, যে এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্টটা কত হবে এ ভেক্টরের, এ কস থিটা পড়েছিলাম তো। যদি এক্স অ্যাক্সিসের সঙ্গে থিটা কোণ করে তাহলে এক্স অ্যাক্সিস বরাবর যে কম্পোনেন্টটা এর সেটা এ কস থিটা হবে। লিজা? Yes, sir. Okay, so let me write it here. Let assume B vector is along x axis. So the component of a vector along x axis or B vector is mod A cos theta. আমরা এর জন্য লিখছি mod A মানে A, mod A cos theta হবে, তাই না? Yes, sir. এই যে এভাবে লিখছি mod A cos theta। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে এখন এইটার সাথে যদি আমি বি মড গুণ করি তাহলে কি আসবে, এ ডট কস থিটা, এ ডট কস থিটা বি ডট এ মড কস থিটা বি, এটাকে আমরা এভাবে লিখতে পারি এ বি কস থিটা, লিখতে পারি কি পারি না? এটা সব স্কেলার, মড ম্যাগনিটিউড অফ এ স্কেলার, কস থিটা স্কেলার, বি স্কেলার, তার মানে এ ডট বি কস থিটা লিখতে পারি, পারি কি পারি না? Yes, sir. তার মানে এই এ ডট এ কস থিটাটাকে আমরা এভাবে লিখতে পারি না, লেট মি ইউজ ব্লু কালার, এ বি
cos theta divided by b, এটাকে লিখতে পারি কারণ b b কেটে যাবে, আলটিমেটলি cos theta পড়ে থাকবে। এটা লিখতে পারি কি পারি না শুভাঙ্গী? ইয়েস স্যার। লিখতে পারি তো? হুম। ওকে, নাও এ বি cos theta এইটা মানে কি এ ডট বি, এ ডট বি। ওকে, তার মানে কি দেখতে পেলাম আমার আলটিমেটলি কি বলতে পারবো, লিখতে পারবো আমি এবারে, আমি লিখতে পারবো যে the component এটাকেই of vector a along vector b is a dot b divided by modulus of b, এটাকেই বলে যে projection of vector a along vector b, তাহলে প্রজেকশন অফ ভেক্টর a along ভেক্টর b এটাকেই বলা হয় a dot b divided by mod of b। ওকে, সিমিলারলি আমরা এটা লিখতে পারবো এইভাবে, যদি আমি লিখি যে প্রজেকশন অফ ভেক্টর বি অ্যালং ভেক্টর এ, সেটা কিরকম হবে, সেটাকে আমি এভাবে লিখবো, এইটা থেকে নাও, আমি এটা যেটা লিখলাম এইটা অনুযায়ী এটা লিখলে কিভাবে লিখবো, এটা থেকে এই ফর্মুলাটা থেকে হেল্প নিয়ে বলো কিভাবে লিখবো লিজা? A vector into B vector by A vector এর mod। এ ভেক্টর আরেকবার বলো শুনতে পেলাম A না। vector dot B vector by A vector এর mod। হ্যাঁ, এ ভেক্টর মড নয় ডট, এ ভেক্টর ডট বি ডিভাইডেড বাই মড অফ এ। ওকে, মড অফ এ। ওকে, তার মানে আলটিমেটলি যার প্রজেকশন নেব, যার অ্যালং এ প্রজেকশন নেব সেটা নিচে থাকবে আর উপরে থাকবে ডট প্রোডাক্ট। ক্লিয়ার? Yes sir। ওকে, ওকে, সো should we start cross product or we should wrap up? শুভাঙ্গী, লিজা, Cross product start ইয়েস করুন। স্যার। ক্রস প্রোডাক্টটা তাহলে করা যাক। Yes। হুম। ওকে, ওকে, শুধু আজকে ক্রস প্রোডাক্টটাই হবে কারণ দ্যাট উইড বি টেক মোর থিং। ওকে, কারণ আমি জানি না যে তোমরা কতক্ষণ পর্যন্ত পড়তে পারবে, সেটার জন্য আমি জিজ্ঞেস করছি। ওকে, I can go and go on. Then this is different concept. So যখনই মনে হবে বেশি হচ্ছে আমাকে বলে দিও, থামিয়ে দিও। ওকে, ভেক্টর প্রোডাক্ট এটা হলো বলে ক্রস প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট। ওকে, ক্রস প্রোডাক্ট হলো, let me write it here, cross product between two vectors A and B is
written as, এভাবে লেখা হয় a ক্রস b। ছোটবেলায় যখন গুণ করতাম তখন এরকম লিখতাম 2 × 3 আবার 2.3, সেটা একই মানে বোঝাতো, তাই না? তাই না? Yes, sir. কিন্তু এখানে দুটো আলাদা মানে বোঝায়। এটাকে বলা হয় a ডট বি। এইটাকে লেখা হয় এরকম করে, মডে এর যে মড, এটাকে লেখা হয় এরকম করে। যখনই আমি এরকম চিহ্ন দিয়ে দেবো, দুটো হরাইজন্টাল চিহ্ন দিয়ে দেবো, তার মানে কি বোঝায়? তার মানে কি বোঝায়? আগের দিনই বলেছি, দুটো একটা ভেক্টরের মধ্যে যদি দুটো মড চিহ্ন দিয়ে দিই, তার মানে কি বোঝায়? তার কি বোঝায়? ওটা ভেক্টরের কি বোঝায়? কি বোঝায়? ম্যাগনিটিউড বোঝায়। এই তো একটু আগে লিখেছিলাম ম্যাগনিটিউড, এরকম করে লিখেছিলাম একটা ভেক্টরের মাঝে, তাই না লিজা? Yes, sir. একটা ভেক্টরের মধ্যে এরকম ভার্টিক্যাল দুটো লাইন দিয়ে কি বোঝানো হয় Magnitude. তাহলে? a ডট বি, এভাবে রিপ্রেজেন্ট করা হয়। এখন এর ম্যাগনিটিউডটা and the magnitude, বাট এটা একটা ভেক্টর বোঝায়, এটা একটা ভেক্টর বোঝায়। and magnitude of the cross product is, তাহলে সি এর ম্যাগনিটিউড, তার মানে এ আর বি ভেক্টরের ক্রস প্রোডাক্টের ম্যাগনিটিউড, সেটাকে আমরা লিখি ভেক্টর এ এর মড, ভেক্টর বি এর মড, আর সাইন থিটা। থিটা কি? থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস এ এন্ড বি। আচ্ছা, তোমাদের মাথায় এই কোয়েশ্চেনটা এসেছে কিনা জানি না, যে একটা ভেক্টর ধরো এ আছে, এটা ভেক্টর এ, আর দুজনের টেলটা এভাবে গেছে, এটা হচ্ছে বি। এই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল ক রকমের অ্যাঙ্গেল আছে? 2 রকমের অ্যাঙ্গেল আছে। এটা থিটা, আর একটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল আছে, একটা। এটা যদি থিটা হয়, এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা কত? 360 minus theta. 360 ডিগ্রি মাইনাস থিটা। কিন্তু যখনই আমরা দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল ধরবো, আমরা স্মলেস্ট অ্যাঙ্গেলটা ধরবো। ওকে, ক্লিয়ার? সো দ্য অ্যাঙ্গেল between, this is note, the angle between two vectors is always the smallest vector. Okay, now আমি বলেছিলাম যে এটা দুটো ভেক্টরের মধ্যে ক্রস প্রোডাক্ট করলে একটা ভেক্টর হয়, কিন্তু এইটা তো ম্যাগনিটিউড বলছে, তাহলে ডিরেকশনটা কোন দিকে হবে? ডিরেকশনটা এটা হবে যে আগে যে ভেক্টরটা দেখবো, এটার জন্য আমি ভিডিওটা অন করলাম, আগে যে ভেক্টরটা ধরবো সেখান থেকে আমার এই হাতটা যেরকম করে আছে, রাইট হ্যান্ডটা নেব, রাইট হ্যান্ড রুল মানে, তো আমার প্রথম ভেক্টরটা থেকে সেকেন্ড ভেক্টরটার দিকে, প্রথম ভেক্টরটা ধরো, লেট মি শো ইউ দিস ডিরেকশন। ইজ ইট ক্লিয়ার? ইজ মাই টু পেন্স আর ক্লিয়ারলি ভিজিবল? Yes, sir. ধরো এইটা হলো গিয়ে এ ভেক্টর আর এইটা বি ভেক্টর,
ঠিক আছে, ক্লিয়ার? এটা পেনটা, যেটা পেন আছে সেটা হচ্ছে এ ভেক্টর, আর যেটা স্মার্ট পেন সেটা হচ্ছে বি ভেক্টর। ওকে, নাও আমি এই হাতটা নেব, আমার এটা ডান হাত, আমার স্টার্ট করব এ ভেক্টর থেকে, দিয়ে হাতটাকে আমি এইভাবে কার্ল করব। এর ফলে যে বুড়ো আঙুলটা যেটা আছে, আমার বুড়ো আঙুলটা এই হাতটাকে এভাবে মিলে দেব, মিলে দিয়ে এভাবে রাখবো, দিয়ে হাতটাকে এভাবে বাঁকাবো। বাঁকানোর ফলে আমার বুড়ো আঙুলটা যেদিকে, এই থামটা আমার যেদিকে ডিরেকশন থাকবে, সেটাই হচ্ছে এই দুজনের ক্রস প্রোডাক্টের ফলে যে অ্যাঙ্গেলটা, এই ক্রস প্রোডাক্টের ফলে যে ভেক্টরটা ক্রিয়েট হবে তার অ্যাঙ্গেল। বোঝা গেল নাকি আরেকবার বলতে হবে? ভালো করে দেখো, দুটো ভেক্টর, এটাকে যদি এ ভেক্টরটা ধরি, এটাকে যদি বি ভেক্টর ধরি, এ ক্রস বি, এ ক্রস বি, আগে যে ভেক্টরটা থেকে যে ভেক্টর ক্রস প্রোডাক্ট করব, এ ক্রস বি হলে ডান হাতটা নেব, ডান হাতটা নেব, যে ভেক্টরটা ফার্স্টে আছে সেখান থেকে স্টার্ট করে বি ভেক্টরের দিকে স্টার্ট যাব, গিয়ে যেদিকে যাব সেদিকে যাওয়ার ফলে ডান হাতটা এভাবে যাওয়ার ফলে যেদিকে বুড়ো আঙুলটা থাকবে সেদিকে হবে। ওকে, এবারে আমাকে বলো, এই যে ছবিটা এঁকেছি, এর ফলে যে যে তুমি যদি ডান হাতটা রাখো, তাহলে এ থেকে বি দিকে স্টার্ট করলে বুড়ো আঙুলটা কোন দিকে ডিনোট করছে? শুভাঙ্গী? ইয়েস স্যার। আমি যেভাবে দেখালাম সেভাবে যদি ডান হাতটাকে ইউজ করি, তাহলে এ থেকে বি এর দিকে যদি ডান হাতটা নিয়ে যায়, তাহলে কোন দিকে হবে? আর বুড়ো আঙুলটা কোন দিকে? হুম, ইউ আর মিউটেড, শুভাঙ্গী, ইউ আর মিউটেড। স্যার আরেকবার বলুন, শুনতে পাইনি, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। হ্যাঁ, আমি বলছিলাম যে আগে ওই আমার রাইট হ্যান্ড রুলটা বুঝতে পেরেছো? হুম। তাহলে এখন যদি আমাকে রাইট হ্যান্ডটা এ থেকে বি এর দিকে ঘোরায়, তাহলে থামটা কোন দিকে থাকবে? রাইট হ্যান্ডে, তাই তো? হ্যাঁ, রাইট হ্যান্ড। মানে ভেতরের দিকে, মানে ওই পারে থাকবে। ভেতরের দিকে, তার মানে হচ্ছে পেজের নিচের দিকে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এক্স্যাক্টলি। ওকে, গুড, গ্রেট। তো ওকে, সো দেন আমাকে এখানে লিখি আমি সুন্দর করে যে দ্য ডিরেকশন অফ দ্য ক্রস প্রোডাক্ট between A and B will be along how should I put it? Along will be directing downwards মানে downwards or through the page. Let me write it downwards through the page. রুলটা কি? রুল অফ রাইট হ্যান্ড থাম্ব। রুল অফ রাইট হ্যান্ড থাম্ব কিভাবে লিখবো করব? স্টার্ট দ্য রাইট palm
start the right palm from the first vector then এটা হলো ফার্স্ট থিং then rotate the palm along the towards the second vector. Okay, then the direction of the thumb will denote the direction of cross product of these two vectors. Okay, let me write a different এটা a এটা b এটা a এটা b স্যার স্ক্রিনটা দেখা যাচ্ছে না। এই তো দেখা যাচ্ছে, should be visible. নো Lisa, স্যার। Yes, sir. is it visible, right? Shubhangi, now it is visible. নো স্যার। Shubhadeep, Yeah, I think that there is a network connection. okay, let me just okay, Lisa, you can tell me now. এখন a ডিরেকশনটা কোন দিকে হবে? রাইট হ্যান্ড রুল ইউ অ্যাপ্লাই করো। এখন ডিরেকশনটা কোন দিকে হবে? থাম্বের ডিরেকশনটা কোন দিকে হবে? থামটা এ থেকে স্টার্ট করো, বি এর দিকে নিয়ে যাও, এই হাতের পাম্পটাকে নিয়ে যাও ওই দিকে। কোন দিকে হবে লিজা? বুঝতে পারছি না। ওকে, কোনখানটা বুঝতে পারছো না বলো। ওকে, এই যে এ আর বি এভাবে দেখানো আছে, এটাকে আমরা এভাবে লিখতে পারি, এভাবে দেখাতে পারি তো, যেভাবে ওখানে এঁকেছি এটা এভাবে করতে পারি তো, এটা এ এটা বি। আমার সাথে একমত লিজা? Yes, sir. যেভাবে আমি ওখানে এঁকেছি পেজে, আমি এভাবে দেখাতে পারি তো, এটা এ আর এটা বি। Yes, sir. এখন তুমি এই পাম্পটাকে এখান থেকে রাইট হ্যান্ডটাকে এখান থেকে স্টার্ট করো, এই স্টার্ট করো, দিয়ে এভাবে বাঁকাও। কোন দিকে যাচ্ছে আঙুলটা আমার? কোনখানে আছে? উল্টো দিকে, মানে আমার দিকে আঙুলটা আছে। Yes, sir. বোঝা গেছে এটা? Yes, sir. তাহলে কি হচ্ছে, তাহলে এটা যদি আমার পেজটা হয়, পেজের প্লেনটা হয়, তাহলে আমার দিকে আসছে। আমি যখন পেজে লিখছি, পেজ থেকে আপওয়ার্ড ডিরেকশনে আসছে, আঙুলটার ডিরেকশনটা পেজ থেকে আপওয়ার্ড ডিরেকশনে আসছে কি আসছে না? Yes, sir. বোঝা গেছে? তাহলে আমি আবার বলবো, বোঝা গেছে, রাইট? তার মানে আমি একটা জিনিস বলবো, এটা তো প্রথম জিনিস, আমি তোমাদেরকে একটা ছোট এক্সারসাইজ দেবো। এরকম দুটো জিনিসকে যে কোনো কম্বিনেশনে রাখবে, রেখে এই এক্সারসাইজটাকে ফলো করবে, দিয়ে মাথার মধ্যে এটাকে করার চেষ্টা করবে। আমার প্রথম এটা প্রবলেম হতে পারে, তো সেই জন্য স্টার্ট করবে এরকম করে। তো আমার ডিরেকশনটা এখান থেকে স্টার্ট হবে, মানে আঙুলটাকে এভাবে রাখবো, আঙুলটাকে এভাবে রেখে এই দিকে ঘোরাবো, তার মানে আমার ডিরেকশনটা উপরের দিকে আসবে, উপরের দিকে মানে পেজ থেকে উপরের দিকে আসবে। the directions will be upwards
from the page. তোমরা এই জিনিসটা মানে করবে, তাহলে দেখবে অনেকটা সুবিধা হবে করতে। ডিরেকশনটা নিয়ে একটুখানি চাপ হতে পারে, সেই জন্য ডিরেকশনটার জন্য তোমরা প্র্যাকটিস করবে। ওকে, প্র্যাকটিস করার পর আমি আবার চাই যে তোমরা বুঝতে পারছো কিনা। মানে যখন এইরকম জিনিসপত্র নিয়ে প্র্যাকটিস করবে, করতে 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 আমাকে বলবে, মানে পরের দিনে বলবে যে তাহলে এইটা তো এরকম হলো না, আমি তোমাদের যে সমস্ত জায়গায় প্রবলেম হবে সেগুলো পরের দিন অ্যাড্রেস করবো। ওকে, এখন কিছু মানে রুলস। রুলস হলো ফার্স্ট, তাহলে এরকম যদি হয় তাহলে আই ক্যাপ আর জে ক্যাপ, আই ক্যাপ আর জে ক্যাপের ক্রস প্রোডাক্ট কত হবে? কিভাবে লিখেছিলাম? ফার্স্টে হচ্ছে আই ক্যাপ, ধরো এ ভেক্টর, বি ক্যাপ হচ্ছে বি ভেক্টর, তাহলে এদের দুজনের মধ্যে ক্রস প্রোডাক্ট কত হবে? কিভাবে লিখেছিলাম? আই ক্যাপের মড জে ক্যাপের মড সাইন অফ থিটা। আই ক্যাপ আর জে ক্যাপের মধ্যে অ্যাঙ্গেল কত লিজা? আই ক্যাপ আর জে ক্যাপের মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি স্যার। 90 ডিগ্রি, রাইট? তার মানে আই ক্যাপ মড 1, জে ক্যাপের মড 1, সাইন 90 ডিগ্রি মানে 1, তার মানে এটা হবে 1। এইদিকে আই ক্যাপ, এইদিকে আই ক্যাপ, এইদিকে জে ক্যাপ, এইদিকে যাচ্ছে এইটা 90 ডিগ্রি। সবসময় মাথায় রাখবে যে যার সাথে যার অ্যাঙ্গেল বলছি, মানে স্টার্টিং পয়েন্ট থেকে মানে ফার্স্ট ভেক্টর থেকে সেকেন্ড ভেক্টরের দিকে যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে পজিটিভ হবে। তাহলে জে ক্যাপ আর আই ক্যাপের মধ্যে যখন অ্যাঙ্গেল ধরবো তখন আমরা ধরবো এই দিকে, তখন হবে -90 ডিগ্রি। এটা বোঝা গেল? আমি এটা পয়েন্টে লিখে দিচ্ছি। স্টার্টিং ফ্রম ফার্স্ট ভেক্টর and ending up to second vector if the direction is clockwise, then the angle is negative. If the direction is anti-clockwise, then the angle will be positive. তাহলে আমাকে এবার বলো জে ক্যাপ ক্রস আই ক্যাপ, এইটা হবে আই ক্যাপ, এইটা হবে জে ক্যাপ, এইটা হবে সাইন অফ কত হবে এটা লিজা? -90 90 ডিগ্রি। ডিগ্রি, এটা -90 ডিগ্রি। তো -90 ডিগ্রি। -90 ডিগ্রি, রাইট? -90 ডিগ্রি। তাহলে এটা হলো 1, এটা হলো 1। সাইন -90 ডিগ্রির মান কত? সাইন -90 ডিগ্রির মান কত? তোমার ট্রিগোনোমেট্রিতে পড়েছো এটা? এখনো পড়েছো? মাইনাস সাইন মাইনাস কস মাইনাস এগুলোর কত ভ্যালু হয় পড়েছো ট্রিগোনোমেট্রিতে এখনো? নো স্যার। নো স্যার, ওকে। তো এটা মানে হয়, আমি তোমাকে এখানে লিখে দিচ্ছি ছোট করে, সাইন মাইনাস থিটা উইল বি মাইনাস অফ সাইন থিটা, কস মাইনাস থিটা উইল বি কস থিটা। তাহলে সাইন -90 ডিগ্রি মান কত? মাইনাস সাইন 90 ডিগ্রি। তাহলে মাইনাস সাইন 90 ডিগ্রি মানে কত ভ্যালু হবে?
লিজা মাইনাস সাইন minus 90 1. কত 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 -1. -1, right? So let me write it here. 1 times 1 times -1, that will be -1. So now you can see that I cap cross j cap will be minus of j cap cross I cap. এখানে দেখো কমিউটেটিভ লটা ব্রেক করছে, এটা হলো গিয়ে নন কমিউটেটিভ প্রপার্টিজ। তাহলে নন কমিউটেটিভ। আর কয়েকটা এক্সারসাইজ করব, দিয়ে এটা শেষ করে দেবো আজকের ক্লাস। তাহলে জে ক্যাপ আর কে ক্যাপ, জে ক্যাপ আর কে ক্যাপ, এটা হবে জে ক্যাপ কে ক্যাপ আর সাইন 90 ডিগ্রি। এটা কেন করব আমরা এভাবে দেখব। আই জে, এটা মনে রাখার সুবিধার জন্য তোমাদেরকে বলে রাখছি, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এভাবে লিখবে। এভাবে লেখার পর দেখো আই ক্যাপ থেকে জে ক্যাপে যেতে গেলে আমাদেরকে এইভাবে যেতে হবে, জে ক্যাপ থেকে কে ক্যাপে যেতে গেলে আমাদেরকে এইভাবে যেতে হবে। যদি আমাদের এই লুপ এইভাবে ফলো করে, এই অর্ডারে থাকে ইনিশিয়ালটা আর ফাইনালটা, মানে দুটো ভেক্টর থাকে ফার্স্টটা সেকেন্ডটা, তাহলে এটা হবে পজিটিভ, আর ক্লকওয়াইজ গেলে হবে নেগেটিভ। তাহলে জে আর কে ক্যাপের মধ্যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে না -90 ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে যদি এইভাবে থাকে, জে ক্যাপ ক্রস কে ক্যাপ হলে। তাহলে এটা 1, এটা 1, এটা 1, দ্যাট উইল বি 1। এবার আমাকে বলো, লিজা বলবে কে ক্যাপ জে ক্যাপ, কে ক্যাপ জে ক্যাপের মধ্যে অ্যাঙ্গেলটা কত হবে? ক্রস প্রোডাক্ট করলে তাদের মধ্যে অ্যাঙ্গেলটা কত হবে? -90 degree. -90 ডিগ্রি, কারণ এই দিকে যাচ্ছি আমরা না। লেট মি রাইট ইট ইন আ ডিফারেন্ট কালার, দ্যাট উইল বি দিস ডিরেকশন, দিস ডিরেকশন, দিস ডিরেকশন, রাইট? দিস উইল বি -90 ডিগ্রি, দ্যাট উইল বি -1। আরো একটা ইম্পর্টেন্ট প্রপার্টিজ পেয়ে গেলাম আমরা, যে জে ক্যাপ কে ক্যাপ উইল বি মাইনাস অফ কে ক্যাপ জে ক্যাপ। এবার আমাকে এই বাকিটা বলে দাও, এই ছোট্ট করে এইটুকু বলে দাও, এটা কত হবে? কে ক্যাপ ক্রস, দ্যাট উইল বি 1, ওকে। কে ক্যাপ আই ক্যাপ কে ক্যাপ ক্রস আই ক্যাপ কত হবে? কে ক্যাপ আই ক্যাপ, কে ক্যাপ ক্রস আই ক্যাপ কত হবে? ভ্যালু লিজা? Sir, k cap mod I cap mod sin -90 degree. সাইন -90 ডিগ্রি, -90 আর +90 -90. কি করে? দেখো আমি কি বলেছিলাম, কে ক্যাপ থেকে আই ক্যাপ যেতে গেলে কোন দিকে যেতে হচ্ছে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? Anti-clockwise. অ্যান্টি ক্লকওয়াইজ হলে কি হবে, পজিটিভ না নেগেটিভ? Positive. পজিটিভ হবে, তাই? তাহলে 90 ডিগ্রি হবে, Yes, sir. তাহলে হবে 1। তাহলে এটা এখানে লিখবো কে ক্যাপ আই ক্যাপ সাইন 90 ডিগ্রি, দ্যাট উইল বি 1। আর আই ক্যাপ ক্রস কে ক্যাপ হলে তখন কোন দিকে হবে? আই ক্যাপ ক্রস কে ক্যাপ হলে Clockwise. Sin -90 degree. -90 ডিগ্রি, -1. তার মানে -1 হবে। তার মানে আমরা এভাবে লিখতে পারি এখানে যে কে ক্যাপ ক্রস আই ক্যাপ উইল বি মাইনাস অফ আই ক্যাপ ক্রস কে ক্যাপ। ওকে, then we should end today. I'm just giving you some the brief of this thing. So today কি কি শিখলাম আমরা? আমরা ফার্স্টে শিখলাম যে একটা ভেক্টরকে কিভাবে দুটো পয়েন্ট থাকলে তাদের মধ্যে কি কানেক্টিং লাইন হলে সেই ভেক্টরটাকে কিভাবে লিখতে পারি। ভেক্টরটাকে লেখার জন্য আমরা জাস্ট ওই ভেক্টর দুটো যে কম্পোনেন্ট থাকবে ফাইনাল পয়েন্ট থেকে ইনিশিয়াল পয়েন্টের বিয়োগ করে দেবো তাদের আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ বরাবর, তাহলে আমাদের রেজাল্ট্যান্ট ভেক্টরটা পেয়ে যাবো। এটাকে বলে রেজাল্ট্যান্ট ভেক্টর।
এবার রেজলিউশন অফ ভেক্টর কম্পোনেন্টস, একটা ভেক্টরের কম্পোনেন্ট গুলোকে দুটো অর্থোগোনাল ডিরেকশন, যেমন ধরো এক্স আর ওয়াই অ্যাক্সিস কিভাবে ভাঙবো, ভাঙার জন্য দেখলাম তাদের মধ্যে যদি অ্যাঙ্গেলটা জানা থাকে, যে এক্স অ্যাক্সিসের সঙ্গে যদি আলফা আর বিটা অ্যাঙ্গেল করে, তাহলে কস আলফা কস বিটা, আর তাদের মডটা থাকবে যে ও এ কস আলফা কস বিটা কস গামা। ওকে, সেটা এবার তার ফলে যে অ্যালং যে ডিরেকশনটা হবে সেটা কস আলফা কস বিটা অ্যান্ড কস গামা কে ক্যাপ এরকম করে হবে। ওকে, and now we can write that this unit vector of a any kind of vector, তার ভেক্টরটা 1 হবে, সেটা জানতে পারলাম কি করে, যে এই ভেক্টরটা আলটিমেটলি যদি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এন্ড জেড অ্যাক্সিস বরাবর আলফা বিটা এন্ড গামা অ্যাঙ্গেল করে, তাহলে তার মডটা কত হচ্ছে, ইউনিট ভেক্টরটা অ্যালং ইউনিট ভেক্টরের মডটা কত হবে, এই যে যদি ইউনিট ভেক্টরটা এটা হচ্ছে, তার মডটা কি করে করলাম, কস আলফা স্কোয়ার কস বিটা স্কোয়ার কস গামা স্কোয়ার। এবং আমরা জানি ফ্রম ট্রিগোনোমেট্রি that cos alpha square cos beta square and cos gamma square is equal to 1, and from that we can get that unit vector magnitude of unit vector is 1. ওকে, তারপরে আমরা একটা প্রবলেম করেছি, আমি সেখানে যাচ্ছি না। তারপরে আমরা স্কেলার প্রোডাক্টে জেনেছি যে একটা স্কেলার প্রোডাক্টকে এ আর ভেক্টর বি ভেক্টরের মধ্যে স্কেলার প্রোডাক্টকে আমরা ডিনোট করব এ ডট বি হিসাবে। যদি আমরা আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ কম্পোনেন্ট ওয়াইজ লিখি, তার ফলে যেটা হবে এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। সেখান থেকে আমরা বুঝলাম যে প্রপার্টিজ অফ ডট প্রোডাক্ট পেয়েছি, যে ডট প্রোডাক্ট কমিউটেটিভ ডিস্ট্রিবিউটিভ। তারপরে প্রজেকশন অফ আ ভেক্টর অ্যালং আনাদার ভেক্টর কি করে পাবো, দুটো ভেক্টর এ আর বি আছে, এ ভেক্টরের প্রজেকশন অ্যালং বি ভেক্টর আমরা লিখবো এ ডট বি ডিভাইডেড বাই বি, আর প্রজেকশন অফ বি ভেক্টর অ্যালং ভেক্টর এ উইল বি এ ডট বি ডিভাইডেড বাই এ। যার অ্যালং প্রজেকশন নেব সেটা থাকবে নিচে তার মড হিসাবে। তারপরে আমরা ক্রস প্রোডাক্ট হিসেবে জানলাম দুটো ভেক্টর এ আর বি থাকলে ক্রস প্রোডাক্ট হবে এ ক্রস বি। এই ক্রস প্রোডাক্ট দুটো ভেক্টরের মধ্যে করলে আমরা একটা ভেক্টর পাবো, আর ডট প্রোডাক্ট দুটো ভেক্টরের মধ্যে করলে আমরা স্কেলার পাবো। তাহলে যে ভেক্টরটা পাবো ক্রস প্রোডাক্ট করার পর তার ম্যাগনিটিউডটা হবে এ বি সাইন থিটা, আর ডিরেকশনটা হবে এ থেকে বি এর দিকে আমার রাইট পাম্পটাকে ঘোরানোর ফলে যে আমার আলটিমেটলি থামের যে ডিরেকশনটা হবে রাইট হ্যান্ডটা ঘোরালে সেটা আমার হবে তার ডিরেকশন। সেটা আমরা করলাম, করার পর আলটিমেটলি আরেকটা জিনিস দেখলাম যে ক্রস প্রোডাক্ট কিন্তু ডট প্রোডাক্টের মতো কমিউটেটিভ নয়, নন কমিউটেটিভ। সো দ্যাটস দ্য থিং। নাও কালকে আমাদের ডাউট ক্লিয়ারিং সেশন ছিল, কিন্তু আমরা এখনো ফার্স্ট যে চ্যাপ্টারটা সেটার কিছু অংশ এখনো শেষ করতে পারিনি। সেটা হচ্ছে গিয়ে কিছু ম্যাথামেটিক্যাল ফিজিক্স আছে, আর ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্টের কিছু প্রপার্টিজ আছে, সেই জিনিসটাকে শেষ করতে হবে। আর কিছু ম্যাথামেটিক্যাল প্রপার্টিজ বলতে ডিফারেনশিয়াল, ইন্টিগ্রেশন, জিওমেট্রিক্যাল progression in the sense সিরিজ, আর সিগনিফিক্যান্ট এরর্স আর এরর অ্যানালিসিস। এরর অ্যানালিসিসটা আমরা একটু পরেও করতে পারি কোনো একদিন, বাট সিগনিফিক্যান্ট এরর্স, সিগনিফিক্যান্ট ডিজিটস অ্যান্ড এই জিনিসটাকে আমাকে শেষ করতে হবে। তো আমরা দুটো জিনিস করতে পারি, এক, কালকে যে ক্লাসটা আছে সেই ক্লাসটা কি করে আমরা সেই ক্লাসটাকে একটা রেগুলার ক্লাস করে শেষ করে দিয়ে আমরা নেক্সট যে টিউসডে আমাদের ক্লাস আছে সেই ক্লাসটাকে আমরা এভাবে কনসিডার করতে পারি, কারণ আগে শেষ করে তবে ডাউট ক্লিয়ারিং করলে তোমাদের বেটার হবে। তো কালকে কি আমরা একটা ক্লাস করতে পারি যেখানে আমরা এই জিনিসগুলোকে পড়িয়ে মঙ্গলবার দিন ডাউট ক্লিয়ারিং ক্লাস করতে পারি? লিজা, Yes, sir. শুভাঙ্গী? Yes, sir, no problem. সো কিন্তু কালকে আমার 10টা থেকে হবে না, সো উই হ্যাভ টু ফাইন্ড আ ডিফারেন্ট টাইম। কোন টাইমে করলে সুবিধা হবে 10টা ছাড়া? রাতে? স্যার রাতের দিকটাই ঠিক আছে। বাট রাতের দিকে কালকে আমি অ্যাভেলেবেল নেই, তো আমাদেরকে কোনো একটা সময় রাত 9টার আগে কোনো একটা সময় ঠিক করতে হবে। হ্যাঁ, কাল বিকাল থেকে আমি ফাঁকাই আছি। লিজা? স্যার বিকেল 5টা থেকে ফাঁকা আছে। 5টা থেকে ফাঁকা আছে তো? স্যার 8টা থেকে একটা টিউশন আছে। হ্যাঁ, তার আগে হয়ে যাবে, আমি 2 ঘন্টায় তো আমরা পড়াবো, 5টা থেকে 7টা। ডাজ ইট সাউন্ড গুড? ওকে স্যার। শুভাঙ্গী? ইয়েস স্যার, নো প্রবলেম। বাট কালকে আমরা এটা শেষ করব যেটুকু পোর্শন আছে, দেন আমি তোমাদেরকে রোববার সোমবার দিতে চাই। দুটো দিন তোমরা পড়লে জিনিসগুলোকে, পড়ার পর যেটা তোমাদের অসুবিধা হবে সেটা আমরা ডাউট ক্লিয়ারিং সেশনটা করতে চাই। ঠিক আছে, কালকে তাহলে 5টার সময়, বিকেল 5টায়। ওকে, আমরা ওই গ্রুপে পাঠিয়ে দেবো, মেসেজ পাঠিয়ে দেবো। ঠিক আছে, ওকে, ক্লিয়ার? লিজা, ওকে স্যার। এনি কোয়েশ্চেন টুডে? লিজা?
লিজা এনি কোয়েশ্চেন? No, sir. ওকে, সো আমি বুঝতে পারছি যে প্রথমে একটু প্রবলেম হবে, কিন্তু এটা যত প্র্যাকটিস করতে শুরু করবো, আমরা অনেক প্রবলেম সেট করবো, প্র্যাকটিস করতে শুরু করবো, আস্তে আস্তে জিনিসটা আমাদের ইউজ টু হয়ে যাবে। কারণ এগুলো একটু নতুন নতুন কনসেপ্ট, তো একটু বুঝতে অসুবিধা হবে। এবং এই পরের দিন যে কালকে যেগুলো পড়াবো সেগুলো অনেকটা নতুন কনসেপ্ট, সেটা বুঝতে বেশ প্রবলেম হবে। সুতরাং মানে এগুলোকে যত প্র্যাকটিস করবে তত ভালো হবে। সুতরাং আমি চাই যে তোমরা পড়ছো। আর একটা জিনিস, তোমরা নোট নিচ্ছ তো ঠিক করে? লিজা, Yes, sir. শুভাঙ্গী? ইয়েস স্যার। ওকে ওকে, শুভাঙ্গী শরীর কেমন আছে? মানে সেদিন মানে পরশু থেকে জ্বরটা আসেনি, বাট প্রচুর পরিমাণে কাশি হচ্ছে, মানে 2-3 রাত ঘুমাতে পারিনি। Okay, okay, okay. So let's take care of that. So health is very much important. So okay, but no problem. You are right now in your home, right? So ঘর থেকে পড়তে একটু অসুবিধা, মানে কম প্রবলেম হবে। তো ঠিক আছে, কয়েকদিন চালিয়ে নাও, তারপরে আস্তে আস্তে সরে যাবে। And Lisa, I'm telling you too, health is very much important. তো হেলথের কেয়ার নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। ওকে, সো দ্যাটস অল। Sir, হ্যাঁ, কালকে আচ্ছা, কালকে দিনটা ওই 4:15 থেকে 6:15 অবধি করলে হবে কি? শুভাঙ্গী? হ্যাঁ স্যার, নো প্রবলেম। ওকে, দেন 4:15 থেকে করবো। ওকে, Okay, sir. this is one time arrangement, but I had some work to do in my lab. Okay, so that's all. Okay, but okay, so then okay, I'm just